নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। অবশেষে বড় খবর, হঠাৎ করে অনেকটা কমে গেল সোনার দাম। যে সোনা একসময় ছিল আকাশ ছোঁয়া, আজ সেটাই নেমে এসেছে সাধারণ মানুষের নাগালে। ফলে ক্রেতাদের মুখে হাসি, তবে বিনিয়োগকারীদের মনে কিছুটা চিন্তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং অর্থনৈতিক চাপের কারণেই এই দাম কমেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এটাই কি সোনা কেনার সঠিক সময়, নাকি দাম আরও নামতে পারে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। আজকে সোনা ও রূপোর সর্বশেষ বাজার দর, 18 ক্যারেট, 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম, আগামী দিনে সোনার দামের সম্ভাব্য গতিপথ। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখে নেব আজকে রূপোর দাম কত চলছে। 1 গ্রাম রূপো চলছে 250 টাকা, 100 গ্রাম রূপো 25,000 টাকা, 1 কেজি রূপোর দাম চলছে 2,50,000 টাকা। গত কয়েক সপ্তাহের রূপোর দামে বেশ পরিবর্তন দেখা গেছে। এবার চলে আসি 18 ক্যারেট সোনার দামে। আজ 1 গ্রাম 18 ক্যারেট সোনার দামে রয়েছে 11,173 টাকা। 10 গ্রামের দাম রয়েছে 1,17,300 টাকা। 100 গ্রামের দাম রয়েছে 11,17,300 টাকা। তো বন্ধুরা, গতকালের তুলনায় প্রতি 100 গ্রামে প্রায় 29,800 টাকা কমেছে। এক ভরি প্রায় 1,18,730 টাকা। এবার চলে আসি 22 ক্যারেট হলমার্ক সোনার দামে। আজ 1 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে 13,655 টাকা। 10 গ্রামের দাম রয়েছে 1,36,550 টাকা। 100 গ্রামের দাম রয়েছে 13,65,500 টাকা। তো বন্ধুরা, গতকালের তুলনায় প্রতি 100 গ্রামে প্রায় 36,500 টাকা কমেছে। এক ভরিতে রয়েছে 1,59,271 টাকা। আর 24 ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে 14,897 টাকা। 10 গ্রামের দাম রয়েছে 1,48,970 টাকা। 100 গ্রামের দাম রয়েছে 14,89,700 টাকা। তো বন্ধুরা, গতকালের তুলনায় প্রতি 100 গ্রামে প্রায় 39,800 টাকা কমেছে। তো বন্ধুরা, এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে কেন কমলো সোনার দাম। এর উত্তরে আমি বলে রাখি, বর্তমান আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। মার্কিন ডলার শক্তিশালী হওয়া, সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দাম বৃদ্ধি। যখন সুদের হার বাড়ে তখন বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ব্যাংক বা অন্যান্য বিনিয়োগে ঝুঁকে পড়ে, ফলে সোনার দাম কমে। 2026 সালের মার্চ মাস থেকে সোনার দাম প্রায় 13% পর্যন্ত কমেছে, যা 2008 সালের পর বড় পতনগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, আগামীতে সোনার দাম কি হতে পারে? বিশ্বের বড় বড় সংস্থান যেমন গোল্ডম্যান স্যাক্স ও জেপি মর্গান জানিয়েছেন এই পতন সাময়িক হতে পারে। 2026 সালের শেষের দিকে আবার দাম বাড়তে পারে, কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলোর বেশি সোনা কেনা, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বৃদ্ধি। ভারতের বাজারে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর, ডলার রুপি রেট অনুযায়ী, আমদানি শুল্ক অনুযায়ী, স্থানীয় চাহিদা, এগুলোর উপরে নির্ভর করে ভারতের সোনার দাম। তাই আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে পুরোটা কমে না। স্বল্প মেয়াদে 1 থেকে 2 মাস মতো সোনার দাম ওঠানামা করবে, আরও কিছুটা কমতে পারে। মাঝারি সময় 3 থেকে 6 মাস পর্যন্ত স্থির হয়ে ধীরে বাড়তে পারে। দীর্ঘমেয়াদে সোনার ট্রেড ঊর্ধ্বমুখী হবে। সোনার দাম এখন কমেছে ঠিকই, কিন্তু ইতিহাস বলে সোনা কখনো দীর্ঘদিন নিচে নেমে থাকে না। তাই আজকের এই পতন ভবিষ্যতের বড় সুযোগও হতে পারে। বিয়ের গহনা বা বিনিয়োগ, যে কারণেই হোক না কেন, এখন সোনা কেনার একটা ভালো সময় চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বড় আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। ধন্যবাদ।